একজন শিশু তার জন্মের পর থেকেই আশপাশের পরিবেশ থেকে শিখতে পারে। এক্ষেত্রে বাবা এবং মায়ের অবদান বেশ গুরুত্বপূর্ণ, কারণ একজন শিশুকে শিক্ষা দেওয়ার অর্থই হচ্ছে তাকে তার সমকালীন সমাজে বসবাসের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। যথাযথ এই শিক্ষা দেওয়ার ক্ষেত্র হিসেবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক পলাশীর এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জানকীনগর হাই মাদ্রাসা। এই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত মাননীয় সোহরাব হোসেন মহাশয় চিরাচরিত পঠন পদ্ধতির মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করে চলেছেন। বিভিন্ন রকম নতুন পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষণ উপযোগী পরিবেশ তৈরি করে এবং শিক্ষা ভবনকে শিক্ষা সহায়ক হিসেবে ব্যবহার করে ছাত্রছাত্রীদের চলতে ফিরতে শেখা, খেলতে খেলতে শেখা এসবের উপর তিনি জোর দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে ইতিবাচক ক্রিয়াকলাপের মধ্যে ধরে রাখা ও তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য মাদ্রাসায় নিয়মিত সংস্কৃতি চর্চার ব্যবস্থা করেছেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও ক্রিকেট, ফুটবল প্রভৃতি বিনোদনমূলক খেলার আয়োজন করে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা ও বিনোদনের ব্যবস্থা করেছে। এতে শিক্ষার্থীরা পঠন পাঠনের একঘেয়েমি কাটিয়ে শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারবে। পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে ছাত্রছাত্রীদের সরাসরি অংশগ্রহণের প্রবণতা বাড়াতে তিনি যে সমস্ত বিষয়গুলোর উপর জোর দিয়েছেন তার কয়েকটি নমুনা হলো: ড্রপ আউট ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া, কখনো ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে র্যালি করে পথসভা করা, কখনো বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় স্বল্প বয়সী মেয়েদের বিয়ে আটকানো বা তার কুফল নিয়ে স্থানীয় প্রশাসনের সাহায্যে সেমিনার করা, নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তাল্পতা নিয়ে পথসভা, কখনো বা মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে সেমিনার করা। বিদ্যালয়ের ভেতরের ও আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, প্রতিটা শ্রেণীকক্ষের সামনে একটি করে পচনশীল ও একটি করে অপচনশীল এই দুই ধরনের ডাস্টবিন রাখা এবং শ্রেণীকক্ষের ভিতরের পরিবেশকে আকর্ষণীয় করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া, বিদ্যালয়ের সামনে একটি সুন্দর কিচেন গার্ডেন ও ফুলের বাগান তৈরি করা প্রভৃতি। শিক্ষক শিক্ষিকাদের কম্পিটেন্সি ও পটেনশিয়ালিটি অনুযায়ী তাদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া এবং মাদ্রাসার স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, ফিজিক্স ল্যাব, জীবনবিজ্ঞান ল্যাব এবং ভূগোল ল্যাবকে আধুনিক সিলেবাস অনুযায়ী যুগোপযোগী করে সাজিয়ে তোলা প্রভৃতি কাজে ওনার অভূতপূর্ব অবদান সত্যিই প্রশংসনীয়। এই সমস্ত কাজের জন্য স্বীকৃতিস্বরূপ মাদ্রাসার প্রাপ্তি নির্মল বিদ্যালয় পুরস্কার 2017 ও আউটস্ট্যান্ডিং কন্যাশ্রী অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2021 মাননীয় প্রধান শিক্ষক সোহরাব হোসেন মহাশয় স্বয়ং তার কাজের স্বীকৃতিস্বরূপ 2021 সালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হন।